ডায়াবেটিস পরীক্ষা করার সময় যে মেশিন দিয়ে ব্যবহার করছে, সেই মেশিনটা কিন্তু ঠিক হতে হবে। যদি ঠিক হয় তাহলে ডায়াবেটিস হয়েছে না বুঝবেন কিভাবে? সেটা হলো যে একেবারেই ২.৮ থেকে ৫.৬ যদি হয়, তাহলে ডায়াবেটিস হয়নি স্বাভাবিক। ২.৮ এর নিচে হলে হাইপো, ২.৭৭ বা তার নিচে হলে কিন্তু আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন। তার মানে হলো যে ২.৮ থেকে ৫.৬ পর্যন্ত নিরাপদ, স্বাভাবিক। তবে ৫.৩ বা বেশি হলে একটু রিস্ক থেকে যায় যে প্রি ডায়াবেটিস হতে পারে। আর ৫.৭ থেকে যদি আপনি উপরে যান, মোটামুটি ৭ পর্যন্ত, তাহলে আমরা ধরে নিতে পারি যে ডায়াবেটিস হয়তো হয়নি, কিন্তু প্রি ডায়াবেটিস। কিন্তু ৭ বা তার বেশি হলে কিন্তু খুব কথা যে ডায়াবেটিস হয়েছে। তবে আরো কনফার্ম হওয়ার জন্য ২ টা পরীক্ষা আছে। একটা পরীক্ষা হলো HbA1 মানে যেটা HbA1c। HbA1c টা হলো ৩, ৩.৫, ৪ মাসের একটা গড়। সেখানে যদি ৬.৫ বা তার বেশি হয় তাহলে কিন্তু ডায়াবেটিস কনফার্ম হয়ে গেছে। আর যদি আপনি ২ ঘন্টা খাবার পরে মানে ৭৫ গ্রাম চিনি খাবার ২ ঘন্টা পরে যদি আপনি মেপে দেখেন ১১ প্লাস হয়েছে ১১.১ তাহলে আপনি কনফার্ম হতে পারেন ডায়াবেটিস হয়ে গেছে। তার মানে হলো যে ৭৫ গ্রাম চিনি খাওয়ার ২ ঘন্টা পরে যদি হয় তাহলে ১১.১ বা বেশি হলে আপনার ডায়াবেটিস হয়েছে। আর যে গড় যদি আপনার আসে HbA1c সেটা যদি হয় ৬.৫ বা তার বেশি তাহলে আপনার ডায়াবেটিস হয়েছে। আর ৫.৭ থেকে ৬.৪ পর্যন্ত হলো প্রি ডায়াবেটিস। আর সেক্ষেত্রে আপনার যেন ৫.৬ এর উপরে না যায়। ৫.৩, ৪, ৫ হলেও কিন্তু প্রি ডায়াবেটিসের একটা চান্স আছে। যে কারণে একটু সতর্ক হতে হবে। এই ডায়াবেটিস কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স এর কারণে হয় আপনারা জানেন। টাইপ ২ ডায়াবেটিস যেটা, সেটা দিনে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। ইনসুলিন রেজিস্ট্যান্স ৫ বছর, ১০ বছর এমনকি ১৫ বছর ধরে যদি চলতে থাকে, তাহলে দেখা যাবে ডায়াবেটিস হয়ে যাবে। সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হোমা আয়ার টেস্ট করা, যেটার মাধ্যমে দেখা যাবে যে ২ এর মধ্যে যদি থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক আছে। ২ থেকে ৩ হলে ইনসুলিন রেজিস্ট্যান্স অনেকখানি। ৩ এর বেশি হলে তো অনেক বেশি। আর যত ইনসুলিন রেজিস্ট্যান্স হবে তত চিনি সেলে ঢুকতে দিবে না। তখন আপনার চিনিগুলো রক্তের মধ্যে চলাফেরা করবে। রক্তে দেখা যাবে এলিভেটেড ব্লাড সুগার। তখনই কিন্তু সেই ডায়াবেটিস হবে। তবে এই ডায়াবেটিস কিন্তু